জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে বিতর্কিত করে ১৯৭১ সালের মুখোমুখি দাঁড় করানোর এক ঘৃণ্য প্রচেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। মঙ্গলবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে উমামা বলেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশের জন্ম, আর ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার পতন। জনগণের সংগ্রামের ধারায় বাংলাদেশের ইতিহাস নির্মিত হয়েছে। শেয়ার করা ছবির কথা উল্লেখ করে তিনি বলেন, এই ছবির প্রতি চূড়ান্ত ঘৃণা জানিয়ে দিলাম। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে বিতর্কিত করে ৭১-এর মুখোমুখি দাঁড় করানোর এক ঘৃণ্য প্রচেষ্টা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তিনি আরো বলেন, এই ছবি আমাদের লাখো শহীদের রক্তের প্রতি, আমাদের জুলাইয়ের অভ্যুত্থানের প্রতি চূড়ান্ত অসম্মান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এর আগে মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে টিএসসিতে বিচারিক হত্যাকাণ্ড নামে আয়োজিত এক প্রদর্শনীর একাংশ নিয়ে বাধে বিপত্তি। মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের ছবি সেখানে দেখা গেলে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে শিক্ষার্থীদের তোপের মুখে সরানো হয় সেসব ছবি। এ নিয়ে নিজের ফেসবুকে পোস্ট শেয়ার করেন উমামা। গত বছর জুলাইয়ের গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন উমামা ফাতেমা। পরবর্তী সময়ে তিনি সংগঠনের মুখপাত্র হন। গত মাসে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ান। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে স্বতন্ত্র প্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই মুখপাত্র। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে আগ্রহীদের তার প্যানেলে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। ৩০ জুলাই রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান। তার প্যানেলে যোগ দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে উমামা লেখেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কাছে আহ্বান জানাতে চান, তারা যেন মনে করেন বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করা উচিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং রাজনৈতিক আধিপত্যবাদের ফলে ধ্বংস হয়ে যাওয়া এই বিশ্ববিদ্যালয়কে স্বরূপে ফিরিয়ে আনতে চান। প্রথম বর্ষ থেকে বৈধ সিট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক অধিকার, সুষ্ঠু শিক্ষার পরিবেশ পাওয়ার অধিকার নিশ্চিত করতে কাজ করতে চান, তাদের তিনি আহ্বান জানাচ্ছেন তার প্যানেলে। পোস্টের প্রথম কমেন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র তার প্যানেলে যোগ দেওয়ার অনলাইন ফর্ম যুক্ত করে দেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।